ভিয়েতনাম। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাশ্রয় ভ্রমণ গন্তব্য, সমৃদ্ধ সংস্কৃতি, নানান ধরনের বাহারি খাবার, অতিথিপরায়ণতা, এই সব কিছুর সংমিশ্রণে ভিয়েতনাম একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ব্যাংকক থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছি। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। ভিয়েতনামে যাওয়ার জন্য রাত 3টার দিকে ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ব্যাংককের সুকুমবিট থেকে এয়ারপোর্টে আসতে সময় লেগেছে মাত্র 30 মিনিটের মতো। চলে আসছি এয়ারপোর্টে। ভাবছিলাম যে একটু গাড়িতে ঘুমাবো, গাড়ি গুলির মতো চালিয়েছে, ভয় আর ঘুম আসে নাই। তো এখন এয়ারপোর্টে এন্ট্রি করছি। এখন 3:30টার বেশি বাজে। আমার ফ্লাইট 7:30টায়। একটু আগে ভাগে এসেছি যে বোর্ডিংটা শেষ করে একটু লাউঞ্জে ঢুকবো, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপর ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হবে। ভোর রাত, এখন দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে ধরি, এয়ারপোর্ট ফাঁকা। ভিউয়ার্স, সঙ্গে থাকুন। ভিয়েতনামের এয়ারপোর্টে থেকে ইমিগ্রেশনের আগে কিভাবে স্টিকার ভিসা নেবেন দেখিয়ে দিব। সেলফ চেকিংয়ের ব্যবস্থা আছে, আপনি নিজে স্ক্যান করে এখান থেকে বোর্ডিং নিয়ে ওই দিকে কাউন্টারে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন। সেলফ, কোনো লোকের দরকার হবে না। তো সেক্ষেত্রে যদি আপনার লাগেজের ওজন বেশি হয়, এখানে কার্ড দিয়ে বা ক্যাশ পেমেন্ট করে আপনি পাঠাতে পারেন। কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না। আমি তো ভিয়েতনাম যাব, কারণ ওখানে ভিসা রিকোয়ার্ড, আমাকে ভিসা শো করতে হবে কাউন্টারে, এই জন্য আমি এটা পারি নাই। তো আমি যদি বাংলাদেশে যেতাম তাহলে এটা খুব ইজি, মানে এটা সেলফ নিজে নিজে করেই আমি ইমিগ্রেশনে চলে যেতে পারতাম একাই। সেলফ চেক ইন তো করতে পারি নাই। সেলফ চেক ইনের মজার ব্যাপার হলো, আপনার যে লাগেজের যে ওয়েট, যেমন আমার লাগেজের ওয়েট ছিল 25 কেজি। তো আমি যদি বাংলাদেশে এখন ব্যাক করতাম তাহলে আমি সেলফ চেক ইন করতে পারতাম, কারণ আমার ভিসা দরকার ছিল না। তো সেক্ষেত্রে কী হয়, সেলফ চেক ইনে একটা মজার ব্যাপার, সেটা হলো আমার লাগেজ 25 কেজির ভিতরে বড় লাগেজ রাখলে হাতে ছোট ব্যাগে 10, 12, 15 কেজি নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এটা কোনো, কারণ তখন তো কাউন্টারে আপনাকে যেতে হয় না। তো সুতরাং এই একটা ভালো ব্যাপার সেলফ চেকিংয়ের ক্ষেত্রে। মিরাক্কেল লাউঞ্জ, এটাই আমার গেটের কাছাকাছি। আমার হাতে এখনো 2-1.5 ঘন্টার মতো সময় আছে, আমি এটাই এন্ট্রি করি। ম্যাম, লাউঞ্জ কি? থ্যাংক ইউ। ভিউয়ার্স, লাউঞ্জে এন্ট্রি করেছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের মিরাক্কেল লাউঞ্জ। ইমিগ্রেশনের পরে যে সময়টুকু আপনার হাতে থাকে, ওই সময়টুকু লাউঞ্জে বসে কাটানোর এবং কিছু মজার খাবার খাওয়ার মজাই আলাদা। চলুন এবার লাউঞ্জের খাবারগুলো এক নজরে দেখে নিই। চিকেন সসেস, পোটাটো, vegetable, soup. This is steamed rice. Wow, nice. Egg sandwich. ভিউয়ার্স, এগুলো স্যুপ নুডলস, এখানে ডামি আকারে সাজানো আছে। আপনাকে দেখে পছন্দ করতে হবে আপনি কোনটা খেতে চান। লাউঞ্জের খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রিন রুমে চলে এসেছি। এখনই আমরা এয়ারক্রাফটেই উঠব। থাই এয়ারওয়েজে এই খাবারগুলো পরিবেশন করা হলো মাত্র 1 ঘন্টা 10 মিনিট আকাশে ভেসে থাকার পরে আমরা ভিয়েতনামে অবতরণ করেছি।
ভিউয়ার্স, এই যে দেখুন ইমিগ্রেশন। আপনি যদি স্টিকার ভিসা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে, ভিসা না, ই ভিসা না, অ্যাপ্রুভাল নিয়ে আসলে ওই যে হাতের বাঁদিকে ওইখানে যদি একটু জুম করে দেখায়, এই যে এখানে আপনাকে ছবি ফর্ম ফিল আপ করে $25 জমা দিয়ে ভিসা স্ট্যাম্পিং করতে হবে, তারপরে আপনি ইমিগ্রেশন করবেন যদি আপনি স্টিকার ভিসা নিতে চান। আমি তো ই ভিসা নিয়ে আসছি। আমি এর আগের বার যখন আসছি তখন অ্যাপ্রুভাল নিয়ে আসছিলাম এবং ওইখান থেকে ভিসা স্ট্যাম্পিং করেছি $25 দিয়ে। তো ওটা একটু খরচ বেশি হয়, এই কারণে আমি এবার ই ভিসা নিয়ে আসছি। এই দেখুন ইমিগ্রেশন চলছে। ইমিগ্রেশন শেষ করে কথা বলছি আবার। আগে লাগেজটা নেই, তারপরে এক্সচেঞ্জ করে। তো এখানে দেওয়া আছে কত নম্বর বেল্টে, থাই TG550 বেল্ট নাম্বার 2, এইদিকে বেল্ট নাম্বার 2। সব জায়গায় একটা এরকম ফুলের পুষ্পের ছোঁয়া ঢোকার সঙ্গে সঙ্গে ছিল, আর প্রত্যেক বেল্টেই এরকম করে দেওয়া আছে। ব্যাগ নিয়েছি, এবার বেরিয়ে যাব, যে ডলারটা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ $100। ভিউয়ার্স, বাংলাদেশ থেকে আপনি ভিয়েতনামের কারেন্সি পাবেন না, ইন্ডিয়া থেকে পাওয়া যায় কিনা আমার ধারণা নেই। আমি $100 এক্সচেঞ্জ করেছি, আমাকে দিয়েছে 25,200,000 ভিয়েতনামি ডং। $100 সমান বাংলাদেশের 12,500 টাকা। ওকে, এবার আমি ট্যাক্সি ক্যাবের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ গতবার আমি যখন এসেছিলাম তখন আমি কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। এবার আমি মিটারে যেতে চাই, কারণ দুইটার মধ্যে তফাৎ কতটুকু সেটা আপনাকে জানাতে পারবো। আমাকে ট্যাক্সি নামিয়ে দিল, আমার 4.5 লাখ টাকা আসছে। আপনি কন্ট্যাক্ট করে আসলে 3 লাখ থেকে 3.5 লাখের মধ্যে এখানে আসতে পারবেন, সুতরাং মিটারের থেকে কন্ট্যাক্ট করে আসাটাই বেটার। ভিউয়ার্স, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওটি দেখার জন্য। ভিয়েতনামের হোসিমিন সিটিতে এন্ট্রি করেছি এবং এই ভিডিও এখান থেকে বাই বাই জানাচ্ছি। আশা রাখছি ভিয়েতনামের পরবর্তী ভিডিওগুলোতে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।